আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের এশিয়া মহাদেশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অভ্যন্তরীণ কুন্দল থেকে পাক বেদনটা থেকে যে যুদ্ধের সূত্রপাত হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। যুদ্ধ আসলে কারো কারো কোনো দেশের জন্য কাম্য নয়, কারণ এতে আলটিমেটলি মানুষেরই ক্ষতি হয়। এখানে আসলে লাভের চেয়ে লোকসানের পরিমাণটাই সবচেয়ে বেশি। মানুষের যানবাহন ক্ষতি হয়ে যায় এবং জীবন ব্যবস্থা নড়বড় হয়ে যায়, অর্থনৈতিকভাবে মানুষ একটা দেশ ভঙ্গুর হয়ে যায়। এই ইউক্রেন রাশিয়ার মতো একটা পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কিন্তু সারা পৃথিবীতে একটা প্রভাব পড়েছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে অনেক কিছু। কিন্তু এখন ইউক্রেনের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি, এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ। এই যুদ্ধ যদি দিনের পর দিন চলতে থাকে, শেষ হয়ে গেলে খোদা ভালো জানে, এটাই ভালো হয়। যদি এটা চলতে থাকে তাহলে আমাদের দেশে অনেকখানি প্রভাব পড়বে। সেটা এটা আমাদের কল্পনার বাইরে প্রভাব যেটা পড়বে, এটা বলতে পারেন সেটা কেমন প্রভাব অর্থনীতি দিয়ে পড়তে পারে। আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, এখন পণ্য আমদানি করা অনেকটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। এখন সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যুদ্ধের ফলে আমাদের উপর আঘাত আসতে পারে, আমাদের উপরে এই সুযোগে অন্য কেউ সুযোগও নিতে পারে। কেমন সুযোগ সেটা বলতে পারেন। মিয়ানমার কিন্তু এই চট্টগ্রাম বিভাগের মধ্যে যে বান্দরবন পার্বত্য জেলা আছে, এই পার্বত্য জেলা নিয়ে কিন্তু দীর্ঘদিন একটা চক্রান্ত চলে আসছে। বিদ্রোহী আসে, হ্যাঁ গিয়ে আগে